ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে রাজশাহীর টালবাহানা। ৫০% জায়গায় ২৫% অর্থ বুঝে মালিক পক্ষ দায়সারা। দিনের শুরুতে তাই একটা প্রশ্ন, সিলেটের বিপক্ষে বিজয় তাসকিনরা মাঠে নামবেন তো? না, বিপিএল ঘিরে আর নতুন কোনো নাটক হয়নি। বিজয়, রায়ান বার্ল, মোহাম্মদ হারিসরা পেশাদারিত্ব দেখিয়ে মাঠে নেমেছেন, খেলার পাশাপাশি এই দলকে জয়ও এনে দিয়েছেন। আর গোটা ম্যাচ মাঠে বসে দেখেছেন দুর্বার রাজশাহীর স্বত্বাধিকারী, যেন বুঝিয়ে দিলেন সব সমস্যা মিটমাট হয়ে গেছে। ক্রিকেটার আর মালিকে দ্বন্দ্ব নাই, দুই পক্ষ ভাই ভাই। এদিন সিলেটের বিপক্ষে টস জিতে ব্যাটিং বেছে নেন দুর্বার রাজশাহী ক্যাপ্টেন এনামুল বিজয়। ওপেনিংয়ে ঝড় শুরু করেন মোহাম্মদ হারিস। জিশান আলমকে একপাশে রেখে সাগরিকা মাতিয়ে তোলেন একের পর এক ছক্কায়। ৩ ওভারেই রাজশাহী পায় ২৯ রান। চতুর্থ ওভারের প্রথম বলেই সিলেটকে ব্রেক থ্রু এনে দেন নাহিদুল ইসলাম। ওর বল বুঝতেই হারিস বেসামাল ক্যাচ তুলে ফেরার আগে এই পাক ব্যাটারের ব্যাটে ১৪ বলে ১৯ রান। ২ ছক্কা আর ১ চারে জিশানও ঘোরাতে শুরু করেছিলেন রানের খাতা, কিন্তু বাউন্ডারি লাইনে রনি তালুকদারের দুরন্ত ক্যাচে ধরেন উল্টো রাস্তা। ১৮ বলে ২০ রানে আউট জিশান আলম। টানা ২ ম্যাচ রান না পাওয়া এনামুল বিজয় এদিন রাইট টাইমে কামব্যাক করেন। ২২ বলে ৩২ রানের কার্যকর ইনিংস খেলেন। তবে রায়ান বার্ল ছিলেন মারকুটে। ৪ ছক্কা সাথে ১ বাউন্ডারি আসে ওর ব্যাট থেকে। শেষ পর্যন্ত এই রোডেশিয়ানের ২৭ বলে ৪১ রানের ইনিংসে বড় পুঁজির ভিত পায় রাজশাহী, যেখানে ছোট কিন্তু কার্যকর অবদান রাখেন ইয়াসির আলী ও মৃত্যুঞ্জয় চৌধুরী। নির্ধারিত ওভার শেষে রাজশাহীর সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ১৮৪ রান। লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই সানজামুলের ঘূর্ণিতে সিলেট দিশাহারা। প্রথম ওভারে পল স্টার্লিং আর তৃতীয় ওভারে রনি তালুকদার পড়েন কাটা। পাওয়ার প্লে শেষে সিলেট স্ট্রাইকার্সের সংগ্রহ দাঁড়ায় ২ উইকেটে ৪৫ রান। সিলেটের হয়ে চেষ্টা করেছিলেন কেবল জাকির হাসান আর জাকের আলী। দুজনের ৩০ রান যদিও কাজে দেয়নি। জাকির হাসানের ৩৯ আর জাকের আলীর ৩১ রান কেবল হারের ব্যবধান কমিয়েছে। রাজশাহীর বোলিং দাপটে সিলেট ১৫ বল আগে অল আউট হয় ১১৯ রানে। রাজশাহী পায় ৬৫ রানের বড় জয়। পার্থ বণিক, ৭১।